আজ ক্লাসটা খুব ভালোই হলো বল। হ্যাঁ, আজ ক্লাস খুব ভালোই হলো। মা মা আমার বোঝাটা একটু তুলে দাও না। ছোট লোকের বাচ্চা, তো সাহস কি করা হয় আমার গায়ে হাত দাও? তুই জানিস জামাটার দাম কত? মা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এই গরিবের বাচ্চা, তুই আমার গায়ে হাত দেবে আমার কাছে ক্ষমা চাইছিস? তোর সাহস তো কম না। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কত হলো আমার হাত ধরিস? ম্যাডাম, কি ছোট লোকের বাচ্চা কে বড় লোকের বাচ্চা তার ব্যবহারে বোঝা চাই। তুই জানিস আমি কে? ছোট লোকের বাচ্চা, আমি কোটিপতি ঘরের একমাত্র মেয়ে। ম্যাডাম, আপনি যে হন না কেন তা দেখে আমার লাভ নেই। আপনি একটা বাপের বয়সের লোকের গায়ে হাত তুলেছেন, সেটা আপনার কাছে বড় অন্যায়। ম্যাডাম, আপনি চাচার কাছে ক্ষমা চান। কোনো প্রশ্ন আসে না, ছোট লোকের বাচ্চার কাছ থেকে আমি ক্ষমা চাইতে পারবো না। না 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 না, আমি ক্ষমা চাইছি। চাচা, আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে মা, তুমি এখন যাও। ছোট লোকের বাচ্চা, তোকে পরে দেখে নেব। বাবা, তুমি না থাকলে যে আমার কি হাল হতো আল্লাহ জানে। চাচা, আপনি এই বয়সে মাঠে এসেছেন, আপনার ছেলে মেয়ে নেই? বাবারে, তোমার মতো আমারও দুটো সন্তান আছে, ওরা কলকাতায় চাকরি করে। অনেক কষ্ট করে তাদেরকে চাকরি পাইয়ে দিয়েছি, কিন্তু তারাও আমাদেরকে দেখে না। তোমার চাচি কোনো চিকিৎসা না পেয়ে মারা গেছে, এখন আমি একাই সংসার চালাই। বাবা, আমারও দুটো ছেলে আছে, আমার একবারও খোঁজ নেয়নি। কি আর বলবো বাবা, কিছু কিছু সমাজে ছেলের পরিচয় দিতেও লজ্জা লাগে। বাবা, তোমায় আমি দোয়া করে দিলাম, তুমি অনেক বড় হও, তুমি প্রফেসর হও, তোমার মা অনেক ভাগ্যবতী তোমার মতো একটা ছেলে পেয়েছে বলে। ঠিক আছে চাচা, আপনি সাবধানে যান। ড্যাডি ড্যাডি, তুমি কোথায়? কি হয়েছে মা, তুই এত চিল্লাচ্ছিস কেন? আর এক ভিখারি বাচ্চা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমার গায়ে হাতও দিয়েছে। কার তোমরা সাহস যে আমার মেয়েকে হাত দিয়েছে? সামনে দিয়ে পেতাম না, হাড় করে ভেঙে দিতাম। মা, মাথাটা ঠান্ডা কর। ওই ভিখারি বাচ্চা যতক্ষণ নাম প্রতিশোধ নিছি ততক্ষণ আমার মাথা ঠান্ডা হবে না। মা, মাথাটা ঠান্ডা কর, তোর ভাই আর এক্ষুনি আসবে, আর ছোট লোকের বাচ্চার বিচার হবে। কি হচ্ছে, এত চিল্লাচিল্লি হচ্ছে কেন? ভাইয়া, এক ছোট লোকের বাচ্চা আমার গায়ে হাত দিয়েছে, আমাকে অপমানও করেছে। কি ছোট লোকের বাচ্চার এত বড় সাহস? তোর মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, সামনে ইলেকশন আছে। কি, আমার বোনের গায়ে হাত? আর হাতকে কেটে কুচি কুচি করে ফেলবো। মা, গোসল করে খাওয়া দাওয়া করে নে, জাফর আর আমি করছি। ঠিক আছে বোন, তুই মাথা ঠান্ডা কর, আমি দেখছি। না দাদা, যা করার আজ কি করতে হবে। তাহলে শোন। মা, ও মা, কোথায় গেলে? বাইরে এসো, একটা খুশির খবর আছে। কি হয়েছে বাপ, এত কি খুশির খবর যে চিল্লাচ্ছিস? বলবো মা, বলবো? আগে বলো, আমার আদরের পুচকি বোনটা কোথায় গেছে? কি এখনো টিউশন থেকে আসেনি বাবা রে? মা মা, আজকে না আমি কলেজে টপার হয়েছি। সত্যি বাবা? আজ আমার স্বপ্নটা পূরণ হলো। মা, আমাদের না আর অভাব থাকবে না, আমি একটা ভালো চাকরি করব। কি ব্যাপার, আমার দাদাকে আর মাকে এত খুশি খুশি লাগছে? কি ব্যাপার, আসতে তো দেরি হলো কেন? কি করব দাদা বল, বারবার সাইকেলটা খারাপ হয়ে যাচ্ছে। জানিস বোন, আমি কলেজে টপার হয়েছি, আমি যদি একটা ভালো চাকরি পাই তোকে একটা সাইকেল কিনে দেবো। সত্যি দাদা, তুই পরীক্ষায় টপার হয়েছিস? কি মজা কি মজা, আমি একটা নতুন সাইকেল পাবো। হ্যাঁ হ্যাঁ, পাগলি বোন আমার, তোকে একটা নতুন সাইকেল কিনে দেবো। এখানে দাঁড়িয়ে গল্প করবি না ঘরে উঠে বসবি? কি মা, তুমি এসো, আর না তুইও চল। মা, তোর সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল, কি বলবি? বলছিলাম যে মা, আমি একটা চাকরির খোঁজ পেয়েছি, 2-3 লাখ টাকা লাগবে। 2-3 লাখ টাকা? বাবা রে, তুই তো সবই জানিস আমাদের অবস্থা, এত টাকা কোথায় পাবো আমি? কিন্তু মা, এই চাকরিটা পেলে আমাদের অভাব থাকবে না। ঠিক আছে বাবা, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে। ছোট লোকের বাচ্চাটাকে কোথায় পাওয়া যাবে? ওকে টিউশনের সামনে পাওয়া যাবে। চ তাহলে।
কি ব্যাপার আপা তুলেন কেন? ছোট লোকের বাচ্চা তুই আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেছিস? এত তাড়াতাড়ি ভুলে গেল আমি আমাকে চিনতে পারছিস না? আমি কিছু বলিনি, আমার সব মনে আছে। ওটা ছেড়ে দাঁড়ান। ছোট লোকের বাচ্চা রাস্তা কি তোর বাপের? দেখুন ম্যাডাম, বাবা তো কথা পারবেন না, এরপর কিন্তু ভালো হবে না। ছোট লোকের বাচ্চা তুই কি করবি? এটা গরিবের হাত, এই হাত যদি আবার চলতে পারে না সব হাত বুড়ো হয়ে যাবে। তা ফুট এখান থেকে। ছোট লোকের বাচ্চা তো পরে দেখে নেবো। দাদা তার চেষ্টা করলি যা। মা, হ্যাঁ বাবা বল। আর ব্যবস্থা করতে পেরেছো? না রে বাবা, টাকার ব্যবস্থা তো করতে পারিনি, তবে তোকে নিয়ে আজকে আমি নেতার বাড়ি যাব। দেখি কিছু টাকা পাওয়া যায় কিনা। না মা, দরকার নেই। কাগজে টাকা চাইলে আমি পড়াশোনা করতে পারবো না। তবুও শিখা, কিন্তু আমার মাকে কাগজে হাত পেতে দেবো না। না বাবা, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তোর বাবাকে আমি কথা দিয়েছি, তোকে আমি মানুষের মতো মানুষ করব। কিন্তু মা, তুমি আমার জন্য লোকের কাছে হাত পাতবে, এটা আমি কি করে সহ্য করবো বলো? যতই কষ্ট হোক না বাবা, তোর বাপের স্বপ্ন পূরণ করতেই হবে, এটা আমার আদেশ। ঠিক আছে মা, যতই কষ্ট হোক আমি আমার বাবার স্বপ্ন পূরণ করবোই। ঠিক আছে বাবা, তাহলে চল।